হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি সৌরভ আছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি আজ মডুলার অ্যারিথমেটিকের কিছু কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, আমরা মোটামুটি মডুলার অ্যারিথমেটিকের সাথে পরিচিত এবং মডুলার অ্যারিথমেটিকের যে কনসেপ্টটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হলো মডুলার ইনভার্স। এবং আমার বোঝানোর সুবিধার্থে আমি পুরো ডিসকাশনটাকে দুইটি পার্টে ভাগ করেছি। ফার্স্ট ওয়ান ইজ হোয়েন ডাজ মডুলার ইনভার্স এক্সিস্ট, অর্থাৎ কখন মডুলার ইনভার্স এক্সিস্ট করে। সেকেন্ড ওয়ান ইজ হোয়াই ডাজ মডুলার ইনভার্স এক্সিস্ট ওনলি হোয়েন জিসিডি অফ এ অ্যান্ড এম ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ জিসিডি এ এবং এম এর জিসিডি যদি ওয়ান হয় তখনই আমাদের মডুলার ইনভার্স এক্সিস্ট করে, আদারওয়াইজ আমাদের মডুলার ইনভার্স এক্সিস্ট করে না। কিন্তু এটা কেন? এই দুইটি পার্ট আমি ডিসকাশন করছি। ফার্স্ট অন ইজ কখন মডুলার ইনভার্স এক্সিস্ট করে। মডুলার ইনভার্স, প্রথমটা হলো যে কখন মডুলার ইনভার্স এক্সিস্ট করে। মডুলার ইনভার্স তখনই এক্সিস্ট করে যখন জিসিডি অফ এ অ্যান্ড এম ইকুয়াল টু অন হবে। অর্থাৎ আমরা যদি মডুলার ইনভার্স বের করতে চাই, এ এর মডুলার ইনভার্স এম মডুলো ফিল্ডে যদি আমরা বের করতে চাই কত, এটা আমরা তখনই বের করতে পারবো যখন এ এবং এম এর জিসিডি অন হবে। আমরা মডুলার ইনভার্স ওয়ান হলেই, জিসিডি ওয়ান হলেই কেবলমাত্র মডুলার ইনভার্স এক্সিস্ট করে, আদারওয়াইজ করে না। আমরা কিন্তু যখন যোগ করি, বিয়োগ করি, গুণ করি, তখন কিন্তু আমাদের অলওয়েজ কিন্তু মডুলার ইনভার্স এক্সিস্ট করে। কিন্তু ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের অলওয়েজ মডুলার ইনভার্স এক্সিস্ট করে না। কারণ কখন করে? জিসিডি ওয়ান হইলে। এখন একই সাথে বলে দিই যে আমরা মডুলার ইনভার্স যে বের করি, বিভিন্ন ওয়ে আছে মডুলার ইনভার্স বের করার। ফার্স্ট ওয়ান ইজ জিসিডি যখন ওয়ান হবে এবং একই সাথে যদি এম যদি প্রাইম হয়, হ্যাঁ, এম যদি আমাদের প্রাইম হয়, এই কেজে আমরা ফার্মার্স লিটল থিওরাম দিয়ে আমরা মডুলার ইনভার্স বের করি। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে এম প্রাইম নয়, কিন্তু জিসিডি এ এবং এম এর জিসিডি ওয়ান, তখনও আমরা মডুলার ইনভার্স বের করতে পারি। তখন আমরা যেটা করি, যদি আমাদের জিসিডি এ এম ওয়ান হয়, এম যদি প্রাইম নাও হয়, সেক্ষেত্রে এই একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলেই হবে। তখন আমরা ডায়োফ্যান্টাইন ইকুয়েশন ইউজ করে আমরা মডুলার ইনভার্স বের করি। এখন আমরা মডুলার ইনভার্স কিভাবে বের করি ওইটা আমরা দেখব না। আমরা দেখব যে আমরা দেখলাম যে মডুলার ইনভার্স কখন বের করা যায়। এখন এখন আমরা যেটা দেখব যে ২ নাম্বার কোশ্চেন, ফার্স্ট টার্ম শেষ। এবং সেকেন্ড যেটা আমরা দেখব যে মডুলার ইনভার্স এই যে জিসিডি ওয়ান হলেই বের করা যাচ্ছে, এটা কেন? কেন জিসিডি ওয়ান হলেই কেবলমাত্র মডুলার ইনভার্স এক্সিস্ট করবে, কিন্তু যদি জিসিডি ওয়ান না হয় সেক্ষেত্রে মডুলার ইনভার্স এক্সিস্ট করবে না। তো আমরা সেকেন্ড কোশ্চেনটাকে আবার দুইটা পার্টে একটু ভাগ করে নেই। যে প্রথমটা হলো যে জিসিডি কেবলমাত্র ওয়ান হলেই মডুলার ইনভার্স এক্সিস্ট করবে, এবং সেকেন্ডটা হলো যে জিসিডি ওয়ান না হলে মডুলার ইনভার্স এক্সিস্ট করবে না। তো প্রথমে আমরা দেখি জিসিডি ওয়ান হলে মডুলার ইনভার্স এক্সিস্ট করবে, কিন্তু এটা কিভাবে, এটার প্রুফটা আমরা দেখব। তো ধরে নিই যে আমাদের এ এর জিসিডি ইনভার্স বের করতে হবে 1/a মড এম, অর্থাৎ মডুলার এম ফিল্ডে আমরা বের করব। আমরা ধরে নিলাম যে মডুলার ইনভার্স আমাদের এক্স। এখন এক্স এর মানটাই আমাদের বের করতে হবে, এবং আমরা ধরে নিছি যে জিসিডি এ এবং এম এর জিসিডি ওয়ান। এখন এ এবং এম এর জিসিডি ওয়ান, সো মডুলার ইনভার্স এক্সিস্ট করতেছে। কেন করতেছে আমরা দেখব, এবং সেটা হলো যে এক্স, ইনভার্সটা হলো যে এক্স।
এখন এই ইকুয়েশন থেকে আমরা পাই ax mod m ইকুয়াল টু 1 mod m, যদি আমরা a দ্বারা গুণ করি উভয় পক্ষকে। এবং এই এমটা আমরা এই এমটা যদি আমরা না দেই তাও হবে, এই এমটা আমরা কাটা দিলাম। এখন তার মানে হলো যে আমাদের এই এক্স যে আমরা বের করব, তার মানে এই এক্স আমরা বের করব, এমন একটা এক্স আমাদের লাগবে যার সাথে এ যদি আমরা গুণ করে ফেলি এবং সেটাকে যদি এম দ্বারা মড করি সেক্ষেত্রে আমাদের ওয়ান আসবে। এমন একটা এক্স বের করতে হবে। এখন এমন একটা এক্স যদি বের করতে পারি যে মড করার পর আমাদের ওয়ান আসছে, তার মানে ওই এক্সটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত মডুলার ইনভার্স। এখন আমরা দেখব যে ওই এক্সটা কিভাবে বের করব। এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা আমরা ধরে নেই এর মান 3 এবং এম এর মান 5 এবং এটার মডুলার ইনভার্স আমরা ধরে নিলাম এক্স। এই এক্সটাই আমাদের বের করতে হবে এবং সিমিলার ওয়েতে যদি আমরা এটাকে 3 দ্বারা গুণ করে দিই তার মানে 3x mod 5 ইকুয়াল টু 1 হবে। তার মানে এমন একটা এক্স আমাদের খুঁজে বের করতে হবে যে এক্স এর সাথে 3 গুণ দিলে 5 মডুলার ফিল্ডে আমাদের 1 আসে। এখন আমরা ব্রুট ফোর্স ওয়েতে আমরা চিন্তা করতে পারি এক্স এর মান, যে এক্স এর মান 1 ধরে দেখবো যে 3 ইন্টু 1 5 দ্বারা যদি মড করি সেক্ষেত্রে কত হয়। এক্স এর মান যদি আমরা 2 ধরি সেক্ষেত্রে 3 ইন্টু 2 মড 5 ইকুয়াল টু 1 হয় কিনা। এক্স এর মান 3 ধরবো, 4 ধরবো, এভাবে মড পর্যন্ত আমরা যাব এবং এভাবে যাইতেই থাকবো। যখন আমরা দেখবো যে একটা কাঙ্ক্ষিত এক্স এর জন্য আমাদের মড করলে 1 আসছে, তার মানে ওই কাঙ্ক্ষিত এক্সটাই আমাদের সেই মডুলার ইনভার্স। এখন আমরা এক্স এর মান 1 ধরবো, এক্স এর মান 2 ধরবো, 3 ধরবো, এভাবে যেতেই থাকবো। 4 ধরবো, 5 ধরবো, এভাবে ব্রুট ফোর্স ওয়েতে আমরা চালাইতেই থাকবো। এখন কথা হলো যে এভাবে কি আমরা আম, কোন এক্স ওইটা আমরা বের করতেছি, তার আগে একটু জেনে নিই যে এই এক্স এর মান যে আমরা চেক করতেছি, এই এক্স এর মান চেক করব কি আমরা ইনফাইনাইট পর্যন্ত। ইনফাইনাইট পর্যন্ত চেক করব এক্স এক্স কে ইনফাইনাইট সংখ্যক বার ধরে, যে আমরা দেখবো যে কোন এক্স এর জন্য 1 আসে না। এক্স কে ইনফাইনাইট পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না। আমাদের এক্স কে যদি আমরা 1 থেকে মড পর্যন্ত যদি নিয়ে নেই সেক্ষেত্রে আমরা পেয়ে যাব। আর যদি এমন হয় যে এক্স এর মান 1 থেকে মডের মধ্যে আমরা পাচ্ছি না, কাঙ্ক্ষিত এক্স খুঁজে পাচ্ছি না, তার মানে আমাদের তারপরের মডের পরের যে ভ্যালুগুলো ইনফাইনাইট পর্যন্ত ওগুলোর ভিতরে আমরা এক্স এর মান খুঁজে পাবো না। কিন্তু কেন এটা হচ্ছে ওটা একটু আমরা দেখে নিই। এখন আমরা 3 এক্স এর মান যদি 1 ধরি তাহলে 3 ইন্টু 1 এটাকে যদি মড করি, এটাকে যদি মড করি মড 5 ফিল্ডে, তার মানে কি, তার মানে হলো 3 এর সাথে 1 গুণ করতেছি, তার মানে হলো 3 কে একবার যোগ করা, তার মানে 3 মড 5 সমান সমান 3। আবার 3 এর সাথে x এর মান যদি আবার 2 ধরি সেক্ষেত্রে কি হচ্ছে, 3 গুণ 2 মড 5 সমান সমান কি হচ্ছে, 3 এর সাথে 2 গুণ করা মানে 3 কে দুইবার যোগ করা, মড 5 সমান সমান কত, 1। আমরা কিন্তু কাঙ্ক্ষিত এক্স 1 কিন্তু এখানেই পেয়ে গেছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এখানে 1 পাওয়া যাবে না, আরো অনেক দূর ইটারেশন চালান লাগবে, অনেক দূর গিয়ে আমরা 1 পাইতে পারি। তো এই জন্য আমরা আরো অনেক দূর যাব। এখন যদি আমরা এক্স এর মান 3 ধরি তার মানে 3 গুণ 3 মড 5 সমান সমান 3, 3 গুণ 3 মড 5 মানে হলো যে 3 গুণ 3 মানে 3 কে 3 বার যোগ করা। 3 বার আমরা যোগ করব না, যদি আমরা 3 কে 3 বার যোগ করা মানে হলো যে আমাদের আহ, বিষয়টা এমন যে বিষয়টা এমন যে এখানে 3 কে 3 বার যোগ করা মানে হলো যে 3 যোগ 3 যোগ 3 মড 5 যদি আমরা করি, তার মানে এই দুটার মড ভ্যালু যদি আমার 5 ফিল্ডে যদি জানা থাকে তার মানে তার সাথে 3 যোগ করলে 5 দ্বারা মড করলেই কিন্তু আমরা পেয়ে যাব। মডুলার অ্যারিথমেটিক থেকে আমরা এটাই জানি, তাই না। তার মানে 3 যোগ এই দুটার মড ভ্যালু আমাদের জানা আছে, ধরি জানা আছে, তার মানে কত, 1। তার মানে 1 যদি যোগ করি মড 5 ফিল্ডে কত আসে, 4 আসে। অর্থাৎ এটার রেজাল্ট যা, এটার রেজাল্টও কিন্তু সেম।
অর্থাৎ তার মানে হলো যে 3 আমি যোগ করব বাকি যে দুইটা থাকবে ওই দুটার মড ভ্যালুর সাথে, তারপরে আমি মড করব 5 দিয়ে, তখন আমরা যে ভ্যালুটা পাবো ওটাই 3 কে 3 বার যোগ করার ফলে যে রেজাল্টটা ওইটা। তার মানে এখানে আমরা সেম কাজটাই করব, 2 বারের রেজাল্ট আমাদের জানা আছে, তার সাথে 3 যোগ করে দিব। যোগ করে দেওয়ার ফলে কি হবে, 5 দ্বারা যদি মড করি তাহলে কি হবে, 4 হবে। আবার x এর মান যদি আবার এবার আমরা 3 ধরি, এভাবে আমরা ধরতেই থাকবো, একটার পর একটা ধরতেই থাকবো। 3 গুণ 4 যদি ধরি, সেক্ষেত্রে মড 5 ফিল্ডে কত আসে, 3 × 12, তার মানে একবারই লিখি। তার মানে 3 যোগ এই 4 আসবে এখানে, তার মানে 4, তার মানে মড 5 সমান সমান 2। এবার x এর মান ধরবো 5, 3 গুণ 5 মড 5 সমান সমান আমাদের 3 যোগ 4 বার করে যে মড ভ্যালুটা পাইছি ওইটা, মড 5 ইকুয়াল টু 0। এই যে আমরা এক থেকে মড ভ্যালু পর্যন্ত গেলাম, এগুলো হলো যে আমাদের এক্স এর মান। হ্যাঁ, এইটা হলো যে আমাদের এ এর মান। এখন এক্স আমরা গেছি এক থেকে মড পর্যন্ত ধরে আমরা গেলাম, এবং এই যে মড ভ্যালু, এই পাশের মড ভ্যালু, এই মড ভ্যালুগুলো আমরা পাইলাম 0 থেকে 5 - 1 পর্যন্ত, 4 পর্যন্ত। এখন কথা হলো যে আমরা এই 5 এর থেকে বড় সংখ্যা কেন নিব না? 5 এর থেকে বড় সংখ্যা এজন্যই নিব না, আমরা তো জানি যে যদি আমরা মড দ্বারা যদি মড করি, অর্থাৎ মড ভ্যালু দ্বারা যদি মড করি, তাহলে মড করার পর যে ভ্যালুটা পাবো ওটা 0 থেকে মড মাইনাস 1 এর ভিতরেই থাকবে। এবং যেহেতু এখানে সংখ্যা মড সংখ্যকই, মানে মডের মান যেহেতু 5 বারে আমি করছি, তার মানে এখানে যদি ইউনিক সংখ্যক, ইউনিক যদি হয় সবগুলা, তার মানে ওই 0 থেকে মড মাইনাস 1 পর্যন্ত সবগুলো একবার করেই থাকবে। আর যদি ইউনিক যদি না হয়, তার মানে এখান থেকে ডুপ্লিকেট শুরু হবে, তাই না? ধরে নিলাম ইউনিক হইল। এখন যে মডের থেকে যে বড়, পাঁচে, তার মানে কত, 6। এখানে যদি আমরা মডের থেকে বড় ভ্যালু দ্বারা যদি আমরা চেক করতে থাকি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে যে এটাকে যদি মড করি 5 দ্বারা, সেক্ষেত্রে কি হবে, 3 প্লাস এই যে এই মড ভ্যালুটা মানে 5 বার করার পরে যেটা ওটা যোগ করে দিব, মড 5 ইকুয়াল টু কত, 3। এখন তারপর আরেকটু করি, তাহলে ভালো বোঝা যাবে। 3 প্লাস 3 প্লাস 3, সরি 3 ইন্টু, এবার হলো যে এক্স এর মান 7 ধরবো, 5 সমান সমান 3 প্লাস 3 প্লাস এই যে এই ভ্যালুটা এখানে বসাই দিব 3, মড যদি করি 5 দিয়ে, তার মানে 1 হয়। এভাবে আমাদের যেতেই থাকবে। এখন এই যে এইটা হলো যে আমাদের 6, এই 6টা হলো যে মডের থেকে বড় ভ্যালু, মডের মান কিন্তু 5। তো মডের থেকে বড় ভ্যালু দ্বারা যখনই আমরা চেক করতেছি, তখনই কিন্তু আমাদের এই সংখ্যাটা কিন্তু রিপিট হইতেছে। রিপিট হচ্ছে কার সাথে, এই এই কয়টার যে কোনো একটার সাথে রিপিট হবেই। এই যে 3, এই 3 এর সাথে কিন্তু আমাদের এটা রিপিট হয়েছে। আবার এই যে 1 আছে, এই 1 ও কিন্তু আবার রিপিট হয়েছে কার সাথে, এই যে এই 1 এর সাথে, তাই না? তার মানে এগুলোই কিন্তু বারবার রিপিট হইতেছে। এবং তারপরে কত আসবে, 4 আসবে, 2 আসবে, 0 আসবে, এভাবে আসতেই থাকবে। এখন তার মানে কি, এইখানে যে ভ্যালুগুলা ওইগুলোই কিন্তু এখানে রিপিট হইতেছে, তারপরে কিন্তু আবার কিন্তু রিপিট হবে ওই সেম সেম ভ্যালুগুলাই। এখন এই যে রিপিট হইতেছে, এটা আসলে তার মানে কি, এর ভিতরে যদি আমাদের ওই 1 যদি না থাকে, আমরা যে 1 কে খুঁজতেছি, যে এমন একটা x বের করব যে সাথে 3 গুণ দিলে আমরা মড করলে 1 পাবো। তার মানে ওই 1 যদি এই কয়টার ভিতরে না থাকে, এক থেকে মড পর্যন্ত যে আমরা মড করছি এই কয়টার ভিতরে যদি না থাকে, তার মানে তারপরে আর কখনোই থাকবে না। অর্থাৎ মডের থেকে বড় যদি x এর মান ধরি, ওইগুলোর ভিতরে কখনোই থাকবে না, কারণ এই ভ্যালুগুলোই আমাদের তারপরে রিপিট হচ্ছে, তো কখনোই থাকবে না। তার মানে আমরা এটা দেখলাম যে যদি আমাদের এক থেকে মড পর্যন্ত যদি না থাকে, তারপরে আর কখনোই থাকবে না। এখন আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে, এই যে রিপিট হইতেছে বারবার, এটাকে আসলে কেন রিপিট হইতেছে? কারণ হলো যে আমরা তো দেখলাম যে এখানে যদি এই যে এই ভ্যালুটা, এইটা আমি কখন পাচ্ছি, যখন এইটা এর সাথে যোগ করে দিচ্ছি, এই 3 এর সাথে এই ভ্যালুটা যোগ করে দিচ্ছি, আবার এই 3 এর সাথে এই আগের ভ্যালুটা যোগ করে দিচ্ছি, আবার এই 3 এর সাথে এই আগের ভ্যালুটা যোগ করে দিচ্ছি। অর্থাৎ সেম ভ্যালুটাই, অর্থাৎ এই ভ্যালুর সাথে একটা 3 যোগ করে দিচ্ছি, পরেরটা পাচ্ছি, আবার ওই ভ্যালুর সাথে একটা 3 যোগ করে দিচ্ছি, পরেরটা পাচ্ছি। যদি আমার একবার ডুপ্লিকেট যদি হয়, যেমন একবার যদি ডুপ্লিকেট হয়, এখানে এই সেম ওয়েতেই যে এই ভ্যালুগুলো পাইছি, তার মানে এই সেম ওয়েতে আমরা এই পরের ভ্যালুগুলো আমরা পাবো। তো তার মানে এইভাবে আমাদের ডুপ্লিকেট হইতেছে। অর্থাৎ
আমরা এটা দেখলাম যে 1 থেকে m পর্যন্ত চেক করলেই হবে। যদি আমরা m এর মান যদি এমন একটা কাঙ্ক্ষিত x যদি পেয়ে যাই এর ভিতরেই, যেটাকে আমরা মড করলেই 1 আসে, তার মানে ওই x এর মানটাই হলো আমাদের কাঙ্ক্ষিত মডুলার ইনভার্স। এখন এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখব, এখানে কিন্তু আমরা 1 পেয়ে গেছি। আমরা যেটা চাচ্ছি, আমরা তো এটাই চাচ্ছি যে এমন একটা x আমরা খুঁজবো, এমন x খুঁজবো যেটার সাথে 3 গুণ করলে 5 মডুলার ফিল্ডে আমরা 1 পাই। এখানে কিন্তু 1 পেয়ে গেছি। তার মানে এই যে এই 2 এর জন্য, x এর মান এই 2 এর জন্য কিন্তু আমাদের 1 পাইছি। তার মানে x এর মান 2, এই 2 টাই হলো যে আমাদের এই 3 এর মডুলার ইনভার্স। এখন এই যে 1 আসতেছে, এই 1 কখন আসবে? আমরা কখন গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই 1 অবশ্যই আসবে? এই 1 তখন আসবে যখন এখানে একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে এই যে মড ভ্যালুগুলো যা আছে, এই মড ভ্যালুগুলো কিন্তু 1 এর মাল্টিপল। 1 2 3 4 এই মাল্টিপল, এবং ওই 1 এর মাল্টিপল গুলোই কিন্তু এখানে আসছে, এবং এই 0 কিন্তু মাল্টিপল। হ্যাঁ, 0 তো সবগুলোরই মাল্টিপল। এখন 0 1 2 3 4 আসছে, এবং ওই মড পর্যন্ত 5, 0 থেকে 5 - 1 পর্যন্ত 1 এর যে মাল্টিপল গুলো আছে ওগুলোই আমরা এখানে পাইছি। এখন 1 1 কখন আসবে? এখানে তো মাল্টিপল গুলোই কেবলমাত্র আসে, তাই না? যদি জিসিডি যদি 2 হয় তাহলে 2 মাল্টিপল গুলো আসবে, তাই না? এখন যেহেতু যেহেতু এক্ষেত্রে জিসিডি 1 মানে 3 আর 5 এর জিসিডি 1, এই জন্য 1 এর মাল্টিপল গুলো আমাদের এখানে আসছে। তার মানে কি, যদি জিসিডি 1 হয় অবশ্যই আমাদের এই 1 এর মাল্টিপল গুলো যেহেতু আসতেছে, তার মানে অবশ্যই ওর ভিতরে 1 টা থাকবে। তার মানে কি, 1 যেহেতু আছে তার মানে এমন একটা কাঙ্ক্ষিত x আমরা পাবো যে x ই হলো আমাদের মডুলার ইনভার্স। এটা হলো যে আমাদের জিসিডি 1 হইলে আমাদের মডুলার ইনভার্স এক্সিস্ট করবে, এটা আমরা গ্যারান্টিতে বলতে পারি। এবার আসি যে জিসিডি 1 যদি না হয় সেক্ষেত্রে মডুলার ইনভার্স এক্সিস্ট করবে না। কিন্তু এটা কেন? আমরা যদি একটু এটার জন্য আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। হ্যাঁ, যে আমরা ধরে নিব যে 1/4 এর মডুলার ইনভার্স বের করব 6 ফিল্ডে, এবং সেটা ধরে নিলাম x, এবং সিমিলারলি আগের মতো করে, যে তার মানে 4 এর মডুলার ইনভার্স 6 ধরে নিলাম x এক্সিস্ট তো করবেই না, আমরা ধরে নিলাম যে x এক্সিস্ট করে। এখন কিন্তু পরে আমরা দেখব যে এক্সিস্ট করে না। এখন এটাকে যদি সিম্পলিফাই করি, তার মানে 4x mod 6 ইকুয়াল টু 1 হবে, তাই না? এখন তার মানে এমন একটা এক্স আমাদের খুঁজতে হবে যে এক্স এর জন্য 4 এর সাথে যদি গুণ করি ওই এক্সটা 6 মডুলার ফিল্ডে আমাদের 1 আসে, এমন একটা এক্স খুঁজে বের করতে হবে। এর আগে তো আমরা দেখলাম যে এক্স এর মান ব্রুট ফোর্সে যদি চেক করি সেক্ষেত্রে আমাদের 1 থেকে শুরু করে মড পর্যন্ত মানে 6 পর্যন্ত চেক করলেই হবে। আমরা তাই করব। তার মানে কি, এক্স এর মান যদি 1 হয় তার মানে 4 ইন্টু 1, এটাকে যদি আমরা মড করি কোন ফিল্ডে, 6 ফিল্ডে, সেক্ষেত্রে আমাদের 4 আসতেছে। আবার 4 গুণ 2, এটাকে যদি আমরা করি 6 ফিল্ডে, সেক্ষেত্রে আমাদের আসতেছে 2। আবার 4 গুণ 3 মড 6, তার মানে কত আসতেছে, 0 আসতেছে। আবার 4 গুণ 4 মড 6 সমান সমান আসতেছে 4। 4 গুণ 5 মড 6 সমান সমান কত আসতেছে, 2। 4 গুণ 6 মড 6 ইকুয়াল টু কত, 0। এই যে আমরা 6 পর্যন্ত এসে গেছি, মানে মড পর্যন্ত 1 থেকে মড পর্যন্ত এসে গেছি। এটা হলো আমাদের x এর মান, চেক করলাম। করার পরে কিন্তু আমরা দেখতেছি আমাদের দরকার মড করে 1 হওয়া লাগবে। এই যে মড করার পর আমাদের 1 হওয়া লাগবে, কিন্তু এখানে তো আমরা দেখতেছি যে না, মড করার পরে কোনো ভ্যালু 1 আসেনি। একটা জিনিস যদি আমরা খেয়াল করি এর আগেরটার মতো করে, যে এখানে কোন ভ্যালুগুলো আসলে রিপিট হয়েছে। রিপিট হয়েছে আমাদের কত, 0 0 2 আর 4, এই কয়টা আমাদের বারবার রিপিট হয়েছে। এখন একটা জিনিস কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি যে রিপিট কিন্তু আমাদের এখান থেকেই হয়েছে, এখান থেকেই কিন্তু হয়েছে, তাই না? মানে মড পর্যন্ত না যেতেই রিপিট হয়েছে। এখন এখন তার মানে কি, মডের পরে গেলে তো আরো রিপিট হবে, এই ভ্যালুগুলো আবার রিপিট হবে। মডের পরে যদি আমরা 4 ইন্টু 7 বের করি, 4 ইন্টু 8 যদি বের করি, তখন কিন্তু আমাদের এই ভ্যালুগুলোই কিন্তু আমাদের রিপিট হবে। এখন যে ভ্যালুগুলো আমরা এখানে পাইছি 0 টু 4, এগুলো কিন্তু আমাদের 2 এর মাল্টিপল। 2 এর মাল্টিপল কেন হইলো? কারণ এখানে এই যে এই দুটা জিসিডি 4
এন্ড 6, এই দুটার জিসিডি হলো যে 2। এই জন্য আমাদের 2 এর মাল্টিপলগুলোই এখানে রিপিট হয়েছে। যেহেতু 2 এর মাল্টিপলগুলো এখানে রিপিট হয়েছে, 0 2 4 পাইছি আমরা 6 মডেলের ফিল্ডে, ওই ভ্যালুগুলো রিপিট হবে যে ভ্যালুগুলো 6 এর ভিতরে আছে, অর্থাৎ মড ভ্যালুর ভিতরে, 0 থেকে মড মাইনাস 1 এর ভিতরে 2 এর যে মাল্টিপলগুলো ওগুলোই রিপিট হবে। এখন কথা হলো যে এই যে রিপিট হলো, জিসিডি যদি 2 হয় সেক্ষেত্রে 2 4 6 8 10 এগুলো আমরা পাবো। আবার যদি জিসিডি যদি 3 হয় 3 6 9 12 15 এগুলো আমরা পাবো এভাবে। কিন্তু আমাদের জিসিডি যদি 2 হয় 3 হয় 4 হয় 5 হয়, একের থেকে যদি বড় হয় অর্থাৎ 1 যদি না হয় তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি না। কারণ কি, জিসিডির মাল্টিপল গুলোই এখানে আমাদের থাকবে। যেহেতু আমরা 1 কেবলমাত্র 1 এরই মাল্টিপল, 1 এরই মাল্টিপল, 1 এরই গুণিতক, তার মানে জিসিডি আমার 1 হতে হবে 1 আনতে গেলে। অর্থাৎ 1 আনতে গেলে আমাদের এই দুটার জিসিডি অবশ্যই 1 হতে হবে, তখনই 1 এর মাল্টিপল গুলো আমাদের এখানে চলে আসবে। এর সাথে সাথে আমরা যে কাঙ্ক্ষিত 1 চাচ্ছি ওই 1 টা আমরা পেয়ে যাব। যেহেতু যেহেতু এখানে যেহেতু আমরা দেখলাম যে জিসিডি মাল্টিপল গুলোই বারবার রিপিট হইতেছে, এবং জিসিডির মাল্টিপল গুলো যদি জিসিডি যদি 1 না হয় এবং ওই মাল্টিপল গুলো যদি রিপিট হয় তাহলে তো কখনোই আমরা 1 পাচ্ছি না। যেহেতু আমরা 1 পাচ্ছি না, তার মানে এমন কোনো কাঙ্ক্ষিত এক্সও পাওয়া সম্ভব নয় যেটা আমাদের মডুলার ইনভার্স। অর্থাৎ তার মানে আমরা এটা বুঝলাম যে আমাদের মডুলার ইনভার্স আনতে গেলে আমাদের এই 1 আনতে হবে, এমন একটা এক্স খুঁজতে হবে যেখানে ওই এর সাথে মানে 4 এর সাথে যদি আমরা গুণ করি 6 মডুলার, ওই এম মডুলার ফিল্ডে 6 মডুলার ফিল্ডে আমাদের 1 আসে। কিন্তু আমরা দেখতেছি যে জিসিডি যদি 1 না হয়, 1 এর থেকে যদি বড় হয় জিসিডি, সেক্ষেত্রে আমাদের 1 কখনোই আসবে না। যেহেতু 1 আসবে না, তার মানে এমন কোনো কাঙ্ক্ষিত এক্সও আমরা পাবো না যেটা আমাদের মডুলার ইনভার্স। তো আমরা এটা বলতে পারি যে মডুলার 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 ইনভার্স আমাদের তখনই এক্সিস্ট করবে যখন জিসিডি 1 হবে। জিসিডি যদি 1 না হয় তাহলে আমাদের মডুলার ইনভার্স এক্সিস্ট করবে না। তো এই হলো আমাদের ওভারঅল ওভারঅল ডিসকাশন মডুলার ইনভার্স নিয়ে। তার মানে আমরা শিখলাম যে মডুলার ইনভার্স কখন এক্সিস্ট করে, মডুলার ইনভার্স এক্সিস্ট করে কখন করে এবং কেন করে, মডুলার ইনভার্স কখন এক্সিস্ট করে না এবং কেন এক্সিস্ট করে না, এবং তার সাথে সাথে আমাদের মাথায় আরেকটা জিনিস সেট হলো যে মডুলার ইনভার্স সবসময় এক্সিস্ট করে না। তো এই ওভারঅল যে জিনিসপত্রগুলো আমরা দেখে ফেললাম। তো সবাইকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।